গুড মর্নিং, আমি প্রিয়াঙ্কা। আপনাদের আরও একটা ব্লগে স্বাগত। বেশ অনেকদিন হচ্ছে তো একদম ব্লগ দেওয়া হচ্ছে না, কারণ একটু অসুবিধার জন্য একদম ব্লগ দেওয়া যাচ্ছে না। মানে ভীষণ একটা ফোনের মতোই একটা অসুবিধা হয়ে গেছিলো, তো যার জন্য ব্লগ দেয়নি। তো এখন থেকে কন্টিনিউ পুরো ব্লগটা দেব, কারণ এখন ফোনটা পুরোটাই ঠিক আছে। তো ভাবছি ফোনটা যখন ঠিক আছে তো তাহলে কন্টিনিউ পুরো ব্লগটা করি। তো যদি আজকের ব্লগটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যে 7টার সময় আমি ব্লগটা শেয়ার করব, তো প্লিজ সবাই ব্লগটা দেখো। আর যদি থেকে আমার বিষয়ে আমি কি করব না করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব, বা কোথায় যাচ্ছি আমার ফ্যামিলি ব্লগ সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কন্টিনিউ পুরো ব্লগটা দেখবে, আশা করছি ভালো লাগবে। সকাল থেকে উঠে কাজকর্ম সব কমপ্লিট, বাসি কাজ। আর বাড়িতে এত বড় বাড়িতে কেউ নেই, শুধু আমি একাই আছি, কারণ বাবু ছিল, বাবু গেছে দাদুর বাড়ি গেছে। ওর মা বাবা তো অনেকদিন পরে এসছে, মা বাবা তো মানে থাকে না বাড়িতে, বাইরে থাকে। তো অনেকদিন পরে এসছে বলে তার দিদিমা এসে ওকে নিয়ে গেছে। আর ওর বাবা ছিল বাড়িতে, কাজে চলে গেছে, চিনুর বাবা। তো বাড়িতে একা আছি যখন। আর আজকের ওয়েদারটা না ভীষণ ভালো, খুব সুন্দর ওয়েদার। সকাল থেকে ঝিমঝিম করে বর্ষা শুরু হয়েছে। বাসি কাজ তো মানে ভিজে ভিজেই করেছি সব। সকালে দুটো সেদ্ধ ভাত করেছি আর পটল আলু করে ভাজা করেছি। তো এখন বসে আছি, তো ভাবছি ফোনটা যখন ঠিক হয়ে গেছে তাহলে আজকের থেকে কন্টিনিউ পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলো কন্টিনিউ পুরো ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। বাইরে তো বর্ষা হচ্ছে একদম। পুকুরে, আমাদের এই পুকুর পুরো ভর্তি হয়ে গেছে। বাইরে ওয়েদারটা দেখো, ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছে। আর মাটি ভিজে গেছে, পুরো জল জমে গেছে। একা বাড়িতে বসে বসে না বোর হচ্ছি, তো ভাবলাম ভাতটা খেয়ে নিই, খেয়ে নিয়ে যাবো, বাবুকে নিয়ে আসতে যাব, বাপের বাড়ি যাব। তো কি দিয়ে খাচ্ছি আপনাদের দেখাই। আর আমার বোন এক্ষুনি ফোন করেছিল, বোন বলছে যে ও কচু শাক খাবে। আমাদের বাড়িতে অনেক কচু শাক আছে, তো ওর জন্য কেটে নিয়ে যেতে হবে। এমনিতেও বর্ষা হচ্ছে, বাইরে ওয়েদারটা দেখো, একদম বর্ষা পড়ছে বাইরে ঝিরঝির করে। তো ভিজে ভিজে তো কাটতে হবে কচু শাকগুলো, কেটে নিয়ে তাকে কেটে একটা ব্যাগের মধ্যে করে নিয়ে যেতে হবে। তো ভাবলাম ভাতটা খেয়ে নিই, তারপরে সব কাজগুলো করবো। তো চলো। গরম গরম ভাতে এই যে পটল আলু করে ভাজা করেছি, আজকে সকালের মেনু। তো চলো খাওয়াটা কমপ্লিট করি, তারপরে আসছি। আর হ্যাঁ, আমি না ভাজায় হলুদ দেইনি, শুধু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ ছাড়াই খাচ্ছি। তো কেন খাচ্ছি আস্তে আস্তে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। খাওয়া দাওয়ার পরে গেলাম বৃষ্টিতে ভিজে ভিজে, ঘাস কাটতে গেলাম, ছাগলের বোনের জন্য কচু শাক কাটতে গেলাম। বাইরে এখনও অঝরে বৃষ্টি হচ্ছে, মানে আজকে মনে হচ্ছে না বৃষ্টি একদম থামবে না, সারা দিনটাই বর্ষা হবে। আর এখন প্রায় 11টা বাজতে যায়, মানে 10:52 হয়ে গেছে। তো এইবার বেরোবো আমি। তো চলো কি কি কাটলাম সেটা তোমাদেরকে দেখাই। আর আমি না পুরো ভিজে গেছি, এরকম পুরো ভিজে গেছে। মাথায় শুধু একটা কেড়ি দিয়েছিলাম, কেড়ি পেপার মাথায় দিয়েছিলাম যাতে চুলটা যাতে না ভেজে। আর এখন এই অসময়ে যদি বৃষ্টি করি, মানে বৃষ্টিতে ভিজি না তো ঠান্ডা লেগে যাবে মাথায়, হট করে ঠান্ডায়। আর তো চলো, শাড়িটাই সব আমার ভেজা। আর আমি এই যে শাড়ি একদম গুজিয়ে নিয়েছি এইখানটায়, কারণ বৃষ্টিতে ভিজে গেলে আরও মানে ভিজিয়ে তো দেবো ঠিকই, কিন্তু মেলানোর না কোনো জায়গা নেই। এইখানে একটা দড়ি দেখতে পাচ্ছ, এই যে দড়ি, এই যে দড়িটা, এইখানটায় সব কিছু একটা রেখেছি টাঙিয়ে, যাতে যদি ভেজা জিনিস থাকে তো এখানটায় মিলিয়ে দেবো। তো চলো রেডি হই। আর কি কি নিয়ে আসলাম সেটা আপনাদের দেখাই একবার। এই এতে দেখতে পাচ্ছ, এই যে কচু শাক সব কেটেছি, কুচিয়ে কুচিয়ে সব নিয়ে কেটে নিয়েছি। আর এইখানে এ দেখো ছাগলের জন্য ঘাস কেটে এনেছি। বৃষ্টিতে ভিজে ভিজে দেখো, বৃষ্টি এখনো অঝরে বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টি তো হচ্ছেই এখনো।
ভীষণ। আর কলে জল এসছে, তাতে আবার এরকম শালি আমাদের বুড়ি। আর দেখো বুড়ি এটা, আর এই যে বুড়ির একটা চাঁদপানা বাচ্চা হয়েছে, দেখো কি সুন্দর না বাচ্চাটা, পুরো একদম ওর মায়ের মতন দেখতে। আর ওকে এখন এই যে ঘাস দেব। বুড়ি এতে কাকু নো, দেখে না সরে আসো। ব্যাস, এটা বুড়িকে খেতে দিয়ে গেলাম। বুড়ি খাবে এখন। আর এই যে কুন্টু কুন্টু এখানে থাকবে ওর মার সাথে। তো রেডি হয়ে গেছি। এই যে শাড়িটা পরলাম, এই শাড়িটা পরেছি আজকে, হালকার উপর থেকে পরেছি শাড়িটা, কারণ বর্ষা হচ্ছে বাইরে। এমনি তো যাওয়ার সময় গাড়িতে উঠেই যেতে হবে, তো সিম্পলি সেরেছি। চুলটা এখানে 5 ক্লিপ দিয়েছি, আর চুলটাকে জাস্ট এই দেখো খপা করে নিয়েছি, পিছনে এই যে ছেড়ে দিয়েছি। তো আর শাড়িটা না ভিজে গেছিল, তো শাড়ি সব কিছু মেলিয়ে দিয়েছি, এখন শুকাতে থাকুক। এখন যাব বাবুকে নিয়ে আসতে। তো রেডি হয়ে গেছি, তো চলো বেরোই, এগোনো যাক বাড়ি থেকে। ভীষণই ভীষণই ভালো লাগছে, কারণ অনেক দিন পরেই যাচ্ছি বাড়িতে। তো চলো এই আপনাদের সাথে শেয়ার করব। এই যে রেডি হয়ে বাইরে বসে আছি, আর এই যে এতে কচু শাক নিয়েছি বোনের জন্য, ঘরে তালা মেরে দিয়েছি। গাড়ি আসবে যাব, কারণ বাইরে বর্ষা হচ্ছে, তো এখন বাইরে রাস্তায় গিয়ে তো দাঁড়াতে পারবো না। আর এই যে রুমালটা নিয়েছি, এইটা আমার সবসময়ের জন্যেই থাকে আমার কাছে, যেখানে যাই না কেন সবসময়ের জন্যই থাকে। আর সিম্পলির মধ্যেই সেজেছি তো কিছু না, জাস্ট দেখো একটা চুড়ি পরেছি, এই যে একটা সিম্পল চুড়ি, আর শাঁখার পলা তো হাতেই থাকে। তো বাড়িতে গিয়ে তারপরে দেখাচ্ছি। বাড়ি আসলাম, আর এখানে এই যে বাবা শুয়ে আছে, ফোন দেখছে। ঠিক আছে, এইটা হলো আমার বাপের বাড়ি। তো এই যে যখন ছিল না তখন তো আপনাদেরকে দেখিয়েছি। আর এই যে পাশটা ভেঙে গেছে, যাবে না, বাড়ি যাবে না। ওই দেখ, ওইটা পারছো কেন? তাড়াতাড়ি চলো ভাত খেয়ে নাও। হ্যাঁ, ও বাবা কতটা বেলুন, 1 প্যাকেট বেলুন। বাপের বাড়ি এসেও নিরামিষই খাচ্ছি। সবিন আলুর তরকারি করেছে মা, আমি রান্না করতে বলেছিলাম নিরামিষই। তো তারপরে বিকেলে বেরিয়েছি, বাড়িতে যাব। আমি তো রেডি, আর বোন ওই যে বাড়ি একদম যেতে দেবে না, তো তার জন্য ভীষণ জেদ করছিল। আর বাবুকে মা রেডি করাচ্ছে, বাবুর জামা কাপড় যেইগুলো ছিল সেইগুলো গুছিয়ে দিচ্ছে। মা একদম যেতে বারণ করছিল, কিন্তু না, যেতে তো হবে বাড়িতে। আর এই যে আমি যাচ্ছি, ভীষণ আমাদের এই রাস্তাটা না স্লিপ, আর এখানে ঠাম্মা বসে আছে। তো আমি বেরোচ্ছি, আর সামনে যেই ঘরটা দেখতে পাচ্ছ ওইটা না আমাদেরই ঘর হচ্ছে। আর এই যে বোন, সরি মা বাবুকে নিয়ে যাচ্ছে। তো চলো আমরা বেরিয়ে পড়েছি, আর বাড়িতে গিয়ে তারপরে আপনাদেরকে সবটাই দেখাচ্ছি। এখনই বাড়িতে আসলাম, আর বাবু বাড়িতে ছিল না কদিন, ঘরটা একদম খালি খালি লাগছিল। তো এখন যে বাড়িতে এসছে একটা দুষ্টুমি করার, বাড়ির মানুষ বাড়িতে ফিরে এসছে। ঠিক আছে, তো এই দেখো এসে মতোর আগে একটা জ্বালাই ওই মতো শুয়ে পড়েছে বিছানায়, এখন বসে বসে খাবার খাচ্ছে। ওর দাদু খাবার কিনে দিয়েছে, তো বসে এখন খাবার খাচ্ছে। এখন এসে মতোর আগে ছাগলটাকে ছেড়ে দিলাম, কারণ সারাদিন বর্ষা হচ্ছে। আর এখন বর্ষা যে থেমেছে, তাড়াতাড়ি
চলে এসেছি, এসে দেখো বর্ষা পুরো থেমে গেছে, চারিদিকটায় পুরো একদম শুকনো হয়ে গেছে, মানে চারিদিকে মাটিতে কি স্যাঁতসেঁতে ছিল সবটাই শুকিয়ে গেছে। তো চলো এইগুলো এখন ড্রেস চেঞ্জ করি, পরে আসছি। আর শুভ সন্ধ্যা, একদম বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে আর এখন আমি রান্না করছি। সকালবেলা তো আলু আর পটল করে ভাজা করেছিলাম, সেটা একার মতনই খাওয়ার জন্যই করেছিলাম, তো সে তরকারি তো এখন নেই, তো তার জন্য রাত্রে এখন আবার রান্না করছি। আর সন্ধ্যেবেলা না এক জায়গায় যাওয়ার আছে, তো সেটা কোথায় যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর বাবু এসছে, বাড়িতে কদিন ছিল না, তো ঘরটা একদম পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আর এখন যখন বাড়িতে এসে পুরো চারি ঘরে, মানে এই ঘরে ওই ঘরে সব জায়গায় যাচ্ছে, একটা আনন্দ, একটা অন্যরকম ফিলিং হচ্ছে। তো যাই হোক, চলো কী রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে সবিন আলু করে তরকারি করছি, বা বললো সবিন তরকারি খাবে তার জন্য। আর এখন এই কদিন আমরা নিরামিষই খেতে হবে, নিরামিষের মধ্য দিয়ে হলুদ সর্ষে তেল বাদ দিয়ে। তো কেন সবটাই আপনাদের সাথে শেয়ার করব, যে কেন এই জন্যই খাচ্ছি বা কী কারণ, ঠিক আছে? তো চলো। রান্না বান্না সব কমপ্লিট করে তো এখন বেরিয়েছি, যাব আমাদের পাশের বাড়িতে। একটা ছোট্ট ভাইয়ের বা ছোট্ট ছেলের একটা জন্মদিন আছে, তো জন্মদিনে বলেছে, বাড়ির পাশেই আছে, তো বেশি সাজগোজ কিছু না, সিম্পল শাড়ি, বাড়িতে যেই শাড়িটা পরে থাকি সেই শাড়ি পরে জাস্ট ঘরোয়াভাবে জন্মদিনটা পালন করছে। তো চলো যাওয়া যাক। বাবু চলে গেছে অনেকক্ষণ হচ্ছে, আর আমাকে বলল যে ওদের বাড়ি যেইটা মানে যেইটা দিয়ে বরণ করা হবে বা আশীর্বাদ করা হবে সেই থালাটা নেই, তো আমাদের বাড়ি থেকে পিতলের থালাটা নিয়ে যাচ্ছি। তো চলো সাথে সাথে থাকো, কি কি ডেকোরেশন করেছে বা কি করেছে আমি সবটাই দেখাবো আপনাদের, ঠিক আছে? সুমন কোন দিকে তাকাচ্ছিস? মোবাইলের দিকে তাকাও, হাত দিকে ধরে দাও তো। উপরে গেলে না, ওই উপরে গেলে বুঝতে পারবে ধূপ কথা বসো বসো, তুমি বসো। ধূপ কথা লোক হার্দিক বলো, বলো হ্যাপি বার্থডে বলো। বার্থডে টু ইউ। কাল আখিরের একটু আগে বাড়িতে আসলাম, এসে ভাত খেয়েছি, ওই সবিন আলু তরকারি ছিল, ওই তরকারি দিয়ে ভাত খেয়েছি। ওদের বাড়ি মানে করেছিল, কেক ছিল, লুচি, তারপর ঘুগনি তরকারি করেছিল, কিন্তু খাইনি। আমাদের একদম খাওয়ার নিষেধ আছে, তো কেন নিষেধ আছে সেটা শেয়ার করব আস্তে আস্তে আপনাদের সাথে। তো তার জন্য বাড়িতে যে সবিন আলু তরকারিটা ছিল ওই তরকারি দিয়ে ভাত খাওয়া হয়েছে। বাবুও খেয়েছে, বাবুও কিছু খায়নি। তো আসলাম, এসে এই যে সন্ধ্যেবেলা রাত্রে চুলটা বাঁধলাম, রাত্রে খোলা চুলে থাকতেন। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল ভালো কোন ব্লগের সাথে। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো বা আপনারা দেখছেন ভিডিওটা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও ভালো ভালো ভিডিও পেতে। তো
টাটা সবাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।